হ্যালো ট্রেডার্স, গুড মর্নিং এভরিওয়ান। সব দিনের মতন জিজ্ঞাসা আপনাদের আবার ওয়েলকাম। তো চলুন শুরু করা যাক ডেলি মার্কেট অ্যানালিসিস। সব কিছু শুরু করার আগে একটা ডিসক্লেমার ছিল, যেটা এটা শুধুমাত্র এডুকেশনের জন্য, কোনো রকমভাবে ট্রেড রিকমেন্ডেশন নয়। তো আমরা প্রথমে যেরকমভাবে করবো, খুবই সিম্পল ওয়েতে আমরা ডেলি মার্কেট অ্যানালিসিস করি। প্রথমেই আমরা দেখি সেটা হচ্ছে যে মার্কেটের ক্যালেন্ডার। মার্কেট ক্যালেন্ডার কি দেখায়, যে কোনো রকম কোনো গ্লোবাল ইভেন্টের দ্বারা আমাদের যে মার্কেট সেটা কী ধরনের প্রভাবিত হতে পারে, কী ধরনের ইম্প্যাক্ট পড়তে পারে। সেটা বিয়ারিশ হতে পারে, সেটা বুলিশ হতে পারে, নিউট্রাল হতে পারে। ঠিক আছে। আর নেক্সট আমরা তারপর দেখব সেটা ক্যান্ডেলস্টিক চার্ট। তো চলুন আমরা প্রথমেই দেখে নিচ্ছি 10th মে ইন্ডিয়াতে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন যেটা বেরিয়েছিল সেটা 4.90, একটু খারাপ এসেছিল। 13 তারিখ সোমবার দিন যেটা বেরোবে সেটা হচ্ছে 4.80 ইনফ্লেশন রেট ইয়ার অন ইয়ার ইন্ডিয়ার। যদিও আগের বার থেকে একটু হয়তো এক্সপেকটেশন কম রয়েছে, তাও হয়তো কি হতে পারে সেটাই দেখার। নেক্সট তারপর আমরা দেখে নেব সেটা হচ্ছে ক্যান্ডেলস্টিক চার্ট। নিফটির ক্যান্ডেলস্টিক চার্ট ডেলিতে বলছে নিফটি একটা 100 ডিএমএতে একটা সাপোর্ট পেয়েছে, এই যে জোনটা এটাতে, এবং এটা একটা বুলিশ পিয়ার্সিং ক্যান্ডেল বানিয়েছে ডেলিতে নিফটি। ব্যাঙ্ক নিফটি ডেলিতে যদি দেখি, আচ্ছা সরি নিফটি উইকলিতে দেখি, নিফটি উইকলিতে একটা বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেল বানিয়েছে, মান্থলিতেও বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেল বানিয়েছে নিফটি। এবার নিফটি কমপ্লিট করলাম, নিফটি নেট 42, কিন্তু এটা 100 ডিএমএতে একটা সাপোর্ট পেয়েছে ডেলিতে। নেক্সট উইকের যে ক্লোজ সেটা নির্ভর করছে নিফটি কোন দিকে যাবে সেটা বলার। ব্যাঙ্ক নিফটি মান্থলিতে বিয়ারিশ এনগালফিং, উইকলিতে বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেল, আর ডেলিতে যদি দেখি তাহলে কিন্তু একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। ইনভার্টেড হ্যামারটাও কোথায় পেয়েছে, একটা যেখানে আমরা সাপোর্ট ড্র করেছিলাম ঠিক সেই জায়গাতেই। নিফটি কিন্তু 50 ডিএমএ ব্রেক করে গেছে, 100 ডিএমএ কিন্তু নিফটি একটা ইনভার্টেড হ্যামার বানিয়েছে 100 ডিএমের আগে, অর্থাৎ এখান থেকে হয়তো সাপোর্ট পেতে পারে, আবার হয়তো এই যে জোনটা সেখানে চ্যানেলে গিয়ে আবার ফিরে আসতে পারে, অথবা এখান থেকে যদি এটা কিন্তু যদি ব্রেক ডাউন দেয় তাহলে কিন্তু একটা ক্র্যাশ আসতে পারে 200 ডিএমএ পর্যন্ত, অর্থাৎ প্রায় 45,000 সামথিং, 45,000 46,000 মতন একটা জায়গায় যেতে পারে। 45,500 মাঝখানে 46,000 এখানে হয়তো নেক্সট টার্গেট হতে পারে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে, এই যে জায়গাটাতে। ঠিক আছে, আমরা তারপর কোথায় চলে যাব, তারপর আমরা দেখে নেবো একবার ইউএসডি আইনার। ইন্ডিয়া ভিক্স যথেষ্ট হাই 18.47। ইউএসডি আইনার কিন্তু আমরা একটা রেজিস্ট্যান্সের জোনটা দেখেছিলাম, সেই রেজিস্ট্যান্সের জোনটা কিন্তু ইউএসডি আইনার ব্রেক করতে চলেছে। যদি এটা ব্রেক করে তাহলে কিন্তু 86 87 এরকম একটা জায়গায় যেতে পারে বলে আমার মনে হচ্ছে। এই দেখুন এই যে জায়গাটা রয়েছে এখানে বারবার, এই যে যদি ব্রেকআউট দেয় বলছি বারবার কিন্তু, ঠিক আছে, যে এই যে রেজিস্ট্যান্সের জোনটা বারবার এখান থেকে শর্ট করছিল, আমরা একটু জুম করে দেখাই। এই দেখুন এখানে বারবার কি করছিল, ইউএস ডাইনাটা যাচ্ছিল, শর্ট হচ্ছিল এখান থেকে, বা অনেকগুলো কি হয়েছে এখানে, অনেকগুলো আমাদের সেলিং দেখতে পেয়েছেন, এই যে সেলিং দেখতে পেয়েছেন এই জায়গাগুলোতে। ঠিক আছে, ডোজি বানিয়েছে, হ্যামার মানে শুটিং স্টার বানিয়েছে, আবার একটা হয়তো এটা ইনভার্টেড হ্যামার বানিয়েছে, তারপর মানে বিয়ারিশ পিন টপ বার, তারপর একটা আবার বুলিশ এনগালফিং ক্যান্ডেল, আবার হ্যামার, আবার ইনভার্টেড হ্যামার বা শুটিং স্টার, তিনটে শুটিং স্টার, তারপর একটা বুলিশ এনগালফিং। তো এটা একটা বিরাট বড় একটা ব্রেকআউট দিয়ে আপ ট্রেন্ডে যেতে পারে যদি এখানে ব্রেকআউটটা দেয়, এবং যদি অল টাইম হাইটে যদি ব্রেক করে নিফটির, তাহলে কিন্তু আমাদের যে রুপি সেটা কিন্তু আরেকটু মানে হয়তো আরও তার ভ্যালু কম হতে পারে। ঠিক আছে, ক্রুড অয়েল কিন্তু কনসলিডেশন ফেজে রয়েছে। ডেলিতে যদি দেখি তাহলে কিন্তু এটার 100 ডিএমএ সাপোর্ট পেয়েছে, 200 এবং 50 ডিএমএ ব্রেক করেছে। ক্রুড অয়েলে যদি কনসলিডেশন ফেজে রয়েছে বলে মনে হচ্ছে, কারণ আমরা উইকলিতে একবার দেখিনি, উইকলিতে দেখতে পারলে পুরোটাই বুঝবেন। এখানে একটা উইকলিতে ডোজি ক্যান্ডেল বানিয়েছে, অর্থাৎ এখান থেকে হয়তো এটা কন্টিনিউ হতে পারে এখানে নিচে যাওয়ার দিকে। এখানে 200 ডিএমএ যে 200 ডিএমএ রয়েছে সেখানে থেকে 200 ডিএমএ হবে না, 200 ডিএডাব্লিউ ডেলি ডেলি সরি ডেলি মুভিং উইকলি মুভিং অ্যাভারেজ, ডাব্লুএমএ উইকলি মুভিং অ্যাভারেজে, এবং মান্থলি মুভিং অ্যাভারেজের দিকে অনেকটা এগিয়ে আছে মান্থলি মুভিং অ্যাভারেজের দিকে। সেখানে একটা কনসোলিডেট করছে, শুটিং স্টার বানিয়েছিল, ইভিনিং স্টার একটা বানিয়েছে এটা। ঠিক আছে, ক্রুড অয়েল কনসোলিডেশন ফেজে রয়েছে। নিফটি ইন্ডেক্স ফিউচার ক্লোজ হচ্ছে 22,140-এ, এখন চলছে নিফটি গিফট নিফটি 22,129-এ ক্লোজ হয়েছে লাস্ট সেশন। ডাউ জোন্স তো
ডাও জোন্স কিছু জানি না। ডাও জোন্স হয়তো বুলিশ এনগালফিং ক্যান্ডেল বানাচ্ছে এখানে। ডাও জোন্সের দিকে আমি কোনো ধ্যানই দিচ্ছি না, কারণ ডাও জোন্সের সাথে আমাদের মার্কেট মিলছে না। আর ন্যাসড্যাক ডেইলিতে একটা বানিয়েছে, যে মানে কি বলে এটাকে, ডোজি ক্যান্ডেল বানিয়েছে, কিন্তু জানি না এটা কন্টিনিউ করবে কিনা, কারণ আমার তো মনে হচ্ছে না, কারণ ন্যাসড্যাক বা ডাও জোন্স সাথে আমাদের তো মার্কেট যাচ্ছে না, ব্যাঙ্ক নিফটি নিফটিতে মিলছে না। সো আমি এটা ছেড়ে দিলাম ডাও জোন্স সাথে, নিফটিতে চলে গেলাম। নেক্সট আমরা যেটা চলে যাবো সেটা হচ্ছে এবার ওপেন ইন্ডিয়াতে, যেটা ওপেন ইন্ডিয়াতে সেটা আমি যদি দেখি তাহলে সো ওয়াই চেঞ্জগুলো দেখি। নিফটির পিসিআর প্রথমেই দেখে নিই। নিফটি পিসিআর রয়েছে কত? নিফটি পিসিআর রয়েছে 0.77। নেট নেট কিন্তু বিয়ারিশ, বাট নিউট্রাল বলছি আমি এটাকে এখন। এখন একটু তাড়াতাড়ি হবে, কালকে সোমবার দিন মার্কেট খোলার পর বোঝা যাবে নিফটির পিসিআর কোন দিকে যাচ্ছে। যদিও এই মুহূর্তে কিন্তু 21,600 থেকে 22,000 পর্যন্ত একটা ভালো রকমের সাপোর্ট জোন ক্রিয়েট হয়েছে, যদিও খুব একটা বেশি নয়। এবং পুট আনউইনিং হয়েছে 22,200-তে পুট আনউইনিং হয়েছে, যদিও পুট রাইটিং হয়েছে 22,000-এ, এবং কল রাইটিং হয়েছে 22,000 থেকে 22,500 পর্যন্ত, যদিও 23,000-এ 22,300-তে, সরি 22,500 পর্যন্ত, এবং 22,300-তে কিন্তু রেজিস্ট্যান্স রয়েছে নিফটি। মানে দেখুন এখানে কিন্তু কোনো রকমভাবেই কোনো মানে চেঞ্জ হয়নি, সো এটা একটা পিওর রেজিস্ট্যান্স। ব্যাঙ্ক নিফটিতে আমরা দেখি পিসিআর 0.84, অর্থাৎ নিফটির থেকে একটু ভালো অবস্থায় রয়েছে ব্যাঙ্ক নিফটি। আর ব্যাঙ্ক নিফটির কোথায়? ব্যাঙ্ক নিফটি 47,500-তে ভালো রকমের রাইটিং হয়েছে, যদিও আমরা দেখি ব্যাঙ্ক নিফটি কিন্তু একটু ভিতরের দিকে 48,000 পর্যন্ত পুট রাইটিং হয়ে আছে, যদিও 48,000 কিন্তু একটা রেজিস্ট্যান্সের জায়গা রয়েছে, 48,000-এই এখনো পর্যন্ত কল রাইটিং হচ্ছে। ওকে, আমরা ওপেন ইন্টারেস্ট যেটা যেটা দেখলাম সেটা হচ্ছে নিফটি এই মুহূর্তে একটু হয়তো বিয়ারিশ রয়েছে, ব্যাঙ্ক নিফটি হয়তো একটু সামলেছে নিজেকে, আর এটুকুই। নেক্সট আমরা চলে যাবো এফআইডিএ ডেটা। এফআইডিএ ডেটার মধ্যে প্রথমে একটা জিনিস দেখিয়ে দিই। এফআইডিএ ডেটার মধ্যে 1.59 লাখ ফিউচার ওয়াই শর্ট করেছে এফআইরা। এটা খুবই একটা কজিয়া সিচুয়েশন, মানে ফিউচার শর্ট করে রেখেছে এফআইরা। আর যদি বলতে চাই তাহলে বলতে হয় যে ডিআইরাও কিন্তু ফিউচার শর্ট করেছে, যদিও দেখা যাক কি হয় এটা। প্রোডা ফিউচার শর্ট করা বাড়িয়েছে, ক্লায়েন্টরা কিন্তু ফিউচার লং করছে। ঠিক সেমভাবেই আমরা যদি দেখি তাহলে 4.56 লাখ এফআইরা আমাদের মানে ওরাও কি করেছে, ওরাও আপনাদের 4.56 লাখ মতন বিয়ারিশ। প্রোরা 4.59 লাখ বিয়ারিশ, যদিও ওরাও এফআইরা তো কিছু খুবই কম পরিমাণে হয়তো শর্ট কভার করেছে, এরাও শর্ট কভার করেছে ঠিকঠাক, ভালো রকমই শর্ট কভার করেছে প্রোডা, যেহেতু মার্কেট উপরে যাচ্ছে। আর ক্লায়েন্টরা 1.96 লাখ, কিন্তু 96 লাখ কিন্তু আপনাদের কল কভার করেছে, যেহেতু মানে যে কল শর্ট করেছিল সেগুলো কভার করেছে, ঠিক আছে। যারা সরি পুট শর্ট করেছিল সেগুলো কভার করেছে, অর্থাৎ ওরা হয়তো এই পরিমাণে একটু হয়তো বিয়ারিশ দেখাচ্ছে, মানে কিন্তু নেট আউটস্ট্যান্ডিং যদি আমরা কল দেখি ক্লায়েন্টের, তাহলে কিন্তু 11.19 লাখ মতন বুলিশ রয়েছে, অর্থাৎ ক্লায়েন্টরা বুলিশ রয়েছে, ডিআইএ প্রো এবং এফআইরা কিন্তু বিয়ারিশ এখনো। তো আমরা এইটুকুই আর কি যা দেখতে পেলাম সেটা এখানে লিখেছি, এখানে খুব সুন্দরভাবে আপনাদেরকে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করুন। আমরা এক্সক্লুসিভলি অ্যাভেলেবেল আছি জিঙ্গোস্তান প্ল্যাটফর্ম, আমাদের ইউটিউব চ্যানেল আছে, এবং আমাদের ট্রেডিং ভিউ অ্যানালিসিস আমার ট্রেডিং ভিউতেও অ্যাভেলেবেল আছি। যদি পারেন তাহলে প্লিজ আমাকে ট্রেডিং ভিউতে ফলো করতে পারেন, আমার আইডি আছে, সেটা আপনারা লক্ষ্য করুন এবং আমাকে ফলো করতে পারেন এখানে। সো থ্যাংক ইউ সো মাচ। আমরা আজকে এইটুকুই দেখলাম। আমার মনে হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াচ টিল নিফটি একটা রিভার্সাল দেয় নাকি ব্রেকডাউন দেয়, সেটা দেখার এখন এই মুহূর্তে। এবং মার্কেট হয়তো ভোলাটাইল থাকতে পারে, যেহেতু লোকসভা ইলেকশন রয়েছে, আমাদের পিএম কে হতে চলেছে, উনিই থাকবেন নাকি আরও কেউ আসবেন নতুন, সেটাই এখন দেখার। সো ততদিন পর্যন্ত আমি বলবো সব থেকে বেস্ট হচ্ছে একটু সাবধানে চলুন। থ্যাংক ইউ সো মাচ। ট্রেড উইথ স্টপ লস, সেটা সব থেকে ভালো হবে। আমি এই মুহূর্তে নিউট্রাল রয়েছি, নেক্সট দেখা যাক কী হচ্ছে। কনফার্মেশন যদি দেয় যে রিভার্সালে, তাহলে তখন নেক্সট ট্রেড দেখা যাবে। সো এখানে আমরা শেষ করলাম। লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করুন, এটাই আমাদের একটু মানে হেল্প করতে পারেন, আর বাকি আমাদের যে কিছু নেই। তো থ্যাংক ইউ, এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে ঠিক সোমবার দিন রাত্রেবেলায় হয়তো।